আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো পেঁয়াজ চাষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি, এবং এই বিষয়গুলি যদি আপনি মেনে পেঁয়াজ চাষ শুরু করেন তাহলে আপনি পেঁয়াজ থেকে ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে পেঁয়াজ চাষের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমটি হচ্ছে সঠিক জাত নির্বাচন, এবং দ্বিতীয়টি হচ্ছে সঠিক জমি নির্বাচন, এবং তৃতীয়টি হচ্ছে পেঁয়াজের চারা মূল জমিতে রোপণের উপযুক্ত সময় কখন। পেঁয়াজ গাছ থেকে ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে। আপনি যদি ভালো জাত নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু আপনি পেঁয়াজ থেকে ভালো কিছু আশা করতে পারেন না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের যে সকল পেঁয়াজের জাতগুলো রয়েছে এই সকল পেঁয়াজের জাতগুলোকে নির্বাচন করার চেষ্টা করবেন। এবার আসি দ্বিতীয় বিষয়ের উপর, সঠিক জমি নির্বাচন। কোন জমিতে পেঁয়াজ ভালো জন্মায়? গ্রাম্য ভাষায় ফসল চাষাবাদের মাটিকে দুই ভাবে বোঝানো হয়, একটি হচ্ছে কড়া মাটি, অপরটি হচ্ছে পান্তা মাটি। এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব কড়া মাটি চেনার উপায় কি এবং পান্তা মাটি চেনার উপায় কি, এবং এটাও বলে দেব পেঁয়াজ কোন ধরনের মাটিতে ভালো জন্মায়। মাটিতে সেচ দেওয়ার পরে দ্রুত যে মাটি থেকে জো সরে যায় বা দ্রুত মাটিগুলো শুকিয়ে যায় এই মাটিকে বলা হয় গ্রাম্য ভাষায় কড়া মাটি। পান্তা মাটি চেনার উপায় হচ্ছে মাটিতে সেচ দেওয়ার পরে সেই মাটিগুলো অনেক দিন পর্যন্ত ভেজা থাকে বা মাটিগুলো দ্রুত শুকায় না, এমন জমিকে গ্রাম্য ভাষায় বলা হয় পান্তা মাটি। পেঁয়াজ যেহেতু পানি সহ্য করতে পারে না, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই কড়া মাটিকে নির্বাচন করার জন্য। পান্তা মাটিতেও আপনি পেঁয়াজ চাষ করতে পারবেন, তবে পান্তা মাটিতে আপনার পেঁয়াজে অতিরিক্ত কালি ছাড়বে বা অতিরিক্ত হাই ছাড়বে, এবং আমরা যেটাকে বলি পেঁয়াজের বোক বা পেঁয়াজের গলা, এটি কিন্তু শক্ত হয়ে যায়, এতে নিচের দিকে পেঁয়াজগুলো তেমন বড় হতে পারে না। এবং কড়া মাটি হলে কিন্তু এ সকল সমস্যায় আপনাকে পড়তে হবে না। আপনি পান্তা মাটিতেও পেঁয়াজ চাষ করতে পারবেন, তবে কড়া মাটিতে যেমন পেঁয়াজের ফলন পাবেন পান্তা মাটিতে কিন্তু তেমন পেঁয়াজের ফলন পাবেন না। এজন্যই আমি আপনাদেরকে বলতে চাই পেঁয়াজ চাষের জন্য কড়া মাটিকে নির্বাচন করুন। এবার আসি তৃতীয় বিষয়ের উপর, পেঁয়াজের চারাগুলো মূল জমিতে কোন মাসে রোপণ করবেন। এবং পেঁয়াজ থেকে ভালো ফলন পেতে হলে 40 থেকে 45 দিন বয়সের পেঁয়াজের চারাগুলো মূল জমিতে রোপণ করার চেষ্টা করবেন, এবং বাংলা মাসের পৌষ মাস, এই পৌষ মাসের প্রথম সপ্তাহের মধ্যে পেঁয়াজের চারাগুলো মূল জমিতে রোপণ করার চেষ্টা করবেন। এই ছিল পেঁয়াজ চাষের গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।